শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা তোমাদের সকলের খুবই ভালো কাটো। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তার উপর হচ্ছে আজকে শনিবার, তো ওই জন্য আজকে হবে সম্পূর্ণ নিরামিষ। তো নিরামিষের মেনুতে আজকে কী কী রান্না করছি চলো শেয়ার করি। প্রথমে আমি মুগ ডালটা শুকনো খোলায় একটুখানি নেড়ে নেবো, তারপর ওটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি ওটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলার ঘোল বানিয়ে নিচ্ছি, মানে জল দিয়ে গুলে নিচ্ছি মশলাটা আর কি। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস আর কিছুই দেবো না। আর জল দিয়ে ওটাকে গুলে নেব। কড়াইয়ের মধ্যে এদিকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে লবণ দিয়ে আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত, কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়েছি টমেটো, এইগুলো একসাথে বেটে নিয়েছি। তো পোস্ত বাটাটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে ছেড়ে তারপর আমি নামিয়ে নেব। জলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই একটু জলটা কমিয়ে নিলাম। একটু মানে বেশি জল জলে করব না, যেহেতু ডাল করব, তো ওই জন্য একটু জলটা কমিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে পোস্তটা কালারটা কেমন হয়েছে, বেশ ভালো লাগে খেতে এইভাবে পোস্তটা কিন্তু। আর এদিকে আজকে বানাচ্ছি হচ্ছে ছোলার ডালের পকোড়ি বলতে পারো। ছোলার ডাল, আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি। বেটে তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পকোড়িগুলো আর কি ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। আজকে প্রথমবার এটা বানালাম, তো ভাবছিলাম যে কেমন হবে খেতে, কিন্তু ভালোই হয়েছিল খেতে। তোমরা কে কীভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ওই তেলটাই আর কি কিছুটা কমিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ওই যে মশলার জলটা বানালাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সেই জলটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আদা বাটা সামান্য একটুখানি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর তারপর দিয়ে দেবো টমেটো একটা মতো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দেবো লবণ। মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে মুগ ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর ওতে শেষে নামানোর আগে দিয়ে দেবো ঘি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ভাত। তার উপর দিয়ে দিলাম ঘি, তারপর ওই যে ভাজাটা মানে ছোলার ডালের বড়িটা, আর তারপর দিয়ে দিচ্ছি এই পোস্ত, আর তার সাথে হচ্ছে ডাল। এই হচ্ছে আজকের মেনু। তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এটা হচ্ছে খুবই ফেভারিট একটা খাবার। তো তোমাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।